সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ একটা ইম্পর্টেন্ট খবর আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। হেলথ ডিপার্টমেন্ট থেকে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারির কাছে একটা চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মধ্যে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার এবং তাদের বাড়ির লোকজনদের, অর্থাৎ তাদের উপরে ডিপেন্ড করে আছে যে সমস্ত তাদের ফ্যামিলি মেম্বার্সরা বা মেম্বার্স অফ ফ্যামিলিরা, মানে পরিবারের অন্য সদস্যরা, তাদেরকে আয়ুষ্মান ভারত এই যোজনার মধ্যে আনবার জন্য কিছু ইনফরমেশান চেয়ে পাঠানো হয়েছে। সেই ইনফরমেশানগুলো আপনাদের অফিস হয়তো খুব শীঘ্রই আপনাদের কাছে চাইবে এবং কী ইনফরমেশান আপনাদের দিতে হবে, কারা কারা আপনার বাড়ি মানে অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকা দিদিদের বাড়ির কোন পরিবারের সদস্যরা এই সুযোগ সুবিধার মধ্যে আসতে পারবেন, সেটাও একবার আপনারা দেখে নিন এবং কী ইনফরমেশান লাগবে সেটা এই ভিডিওতে আমি শেয়ার করছি, একবার একটু দেখে নিন। তো চিঠিতে অনেক কিছু লেখা আছে, সেখানে তো দেখতেই পারছেন আপনারা। এক্সটেন্ডেড বেনিফিশিয়ারি আন্ডার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPM-JY, all Anganwadi worker helper beneficiaries and their family members shall be covered under ABPM-JY here. ফ্যামিলি মেম্বার শ্যাল ইনক্লুড। কোন ফ্যামিলি মেম্বার ইনক্লুড হবে এই যোজনার মধ্যে সেগুলো একটু দেখে নিন। তো এ বলছে স্পাউস, মানে তাদের স্বামী, হোয়েদার ইন আইদার নট পার্মানেন্টলি এমপ্লয়েড ইন গভর্নমেন্ট নট পেনশনার। যদি তারা পার্মানেন্টলি গভর্নমেন্ট এমপ্লয়ি না হন বা পেনশনার না হন তাহলে হবেন। অর্থাৎ আপনার বাড়িতে আপনার স্বামী তিনি যদি চাকরি করেন সরকারি তাহলে হবে না, বা পেনশন পান তাহলে হবে না। যদি চাকরি না করেন বা পেনশন না পান তাহলে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় বলছে ডিপেন্ডেন্ট প্যারেন্টস, মানে আপনাদের উপরে নির্ভর করে আছে এমন মা বা বাবা যদি কেউ থাকে তিনি এই আওতায় আসবেন। সিতে বলছে ডিপেন্ডেন্ট সন্স ডটার ইনক্লুডিং স্টেপ চিলড্রেন অ্যান্ড অ্যাডপ্টেড চিলড্রেন। মানেটা কি? যে সন্তান আপনাদের উপরে নির্ভর করে আছে, অর্থাৎ সন্তান যদি নির্ভর না করে থাকে, সন্তান যদি চাকরি পায় তাহলে হবে না, যার ডিপেন্ডেন্সি থাকছে না, ঠিক আছে, ডিপেন্ড করে নেই যিনি সন্তান, মানে সন ছেলে আর ডটার মেয়ে, তাহলে তারা যদি চাকরি বাকরি করে, সরকারি চাকরি বাকরি করে, যদি ডিপেন্ড না করে আপনাদের উপরে তাহলে পাবে না, ঠিক আছে। আচ্ছা, ইনক্লুডিং স্টেপ চিলড্রেন মানে সৎ সন্তানও যদি হয় তাও পাবে। অ্যাডপ্টেড চিলড্রেন যদি অ্যাডপ্ট করা হয়, অর্থাৎ দত্তক নেওয়া হয় সঠিক কাগজপত্র দিয়ে, সেক্ষেত্রেও হবে। আশা করি বুঝতে পেরেছেন। ডি বলছে এনি আদার ডিপেন্ডেন্ট পারসনস, অন্য যে কোনো ডিপেন্ডেন্ট পারসনস রিলেটেড টু দেম, অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের যে কোনো অন্য রিলেশনের কোনো ব্যক্তি যে কিনা তাদের উপরে নির্ভর করে থাকেন, অর দেয়ার স্পাউস, এবং তাদের যে স্বামী তারও যদি কোনো রিলেশনের ব্যক্তি থাকে, বাই ব্লাড অর ম্যারেজ, বিবাহসূত্রে অথবা রক্তের সম্পর্কে তাদের উপরে বা তার স্বামীর সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি তাদের উপরে যদি নির্ভর করে থাকে তাহলে তাকেও এই আওতাভুক্ত করা যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মোদ্দা কথা হচ্ছে তাদের স্বামীরা হবে যদি চাকরি না করে, তাদের মা বাবা হবে, আচ্ছা, তাদের ছেলে বা মেয়েরা হবে, সৎ ছেলে মেয়েরাও হবে, এবং অ্যাডপ্ট করা ছেলে মেয়ে যারা আছে, অর্থাৎ কিনা দত্তক নেওয়া ছেলে মেয়ে, তারাও হবে যদি তারা ডিপেন্ড না করে। চাকরি বাকরি করলে আর হবে না, সরকারি চাকরি যদি করে। আর অন্য কোনো ব্যক্তি ব্লাড রিলেশনের যে ডিপেন্ড করে আছে অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকার উপরে, অথবা তাদের স্বামীর উপরে নির্ভর করে আছে, এরকম যদি কেউ থাকে তারটাও হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ক্যাটাগরির পরিবারের সদস্যরা এই আওতাভুক্ত হবে। এইবারে আসুন আমরা দেখে নিই যে কী দিতে হবে, মূল তথ্য কী দিতে হবে। তো এখানে বেশ কতগুলো জিনিস আছে, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আপনাদের তথ্য, কারণ একটা ICDS প্রজেক্টের মধ্যে একাধিক গ্রাম থাকবে, পঞ্চায়েত থাকবে, সেটাই স্বাভাবিক, ঠিক আছে। তাহলে গ্রামের নাম, পঞ্চায়েতের নাম দিতে হবে, মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম্বার দিতে হবে, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, ঠিক আছে, ব্লকের নাম দিতে হবে। এইবারে অঙ্গনওয়াড়ি সেন্টারের কোড দিতে হবে, অঙ্গনওয়াড়ি দিদি সহায়িকা দুজনের ক্ষেত্রেই কোড দিতে হবে। তো একই কোডে দিদি সহায়িকা দুজনই থাকতে পারে। নাম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে, বাবার নাম দিতে হবে, রিলেশনশিপ উইথ ICDS ওয়ার্কার। তো দেখুন এইবারে রিলেশনশিপ মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পারের সঙ্গে এই যে ব্যক্তির নাম দেওয়া হলো সে কি। তো প্রথমে তো নিজের নাম দেওয়া হবে, যদি দরকার হয় তাহলে এখানে সেলফ লিখতে হবে, ঠিক আছে। আর যদি অন্য কারোর নাম দেওয়া হয়, ধরুন এখানে অঙ্গনওয়াড়ি দিদি বা সহায়িকার বাবার নাম দিলেন বা স্বামীর নাম দিলেন, তাহলে স্বামীর নাম যদি দেওয়া হয় এখানে হাজব্যান্ড লিখতে হবে, ঠিক আছে।
বাবার নাম দিলে যদি এখানে অঙ্গনওয়াড়ি দিদি বা সহায়িকার বাবার নাম দেওয়া হয় তাহলে এখানে লিখতে হবে কি, তাহলে লিখতে হবে ফাদার, এইরকমভাবে কিন্তু হবে। ঠিক এখানে যদি তার ছেলের নাম দেওয়া হয় তাহলে এখানে লিখতে হবে সন, রিলেশনশিপ উইথ আইসিডিএস ওয়ার্কার, দ্যাট ইজ ওয়ার্কার হেল্পার। তার সঙ্গে কি রিলেশন সেটা, যার নাম এই কলমে, এইচ কলমে যার নাম দেওয়া থাকবে তিনি ওয়ার্কার বা হেল্পারের কে হন। নিজের নাম দেওয়া থাকলে লিখতে হবে সেলফ, আর নিজের নাম ছাড়া স্বামীর নাম দেওয়া থাকলে স্বামী বা হাজব্যান্ড, ঠিক আছে, বাবার নাম দেওয়া থাকলে ফাদার, মায়ের নাম দেওয়া থাকলে মাদার, ছেলের নাম দেওয়া থাকলে সন, মেয়ের নাম দেওয়া থাকলে ডটার, এটসেট্রা। আশা করি বুঝতে পেরেছেন। এবারে নেম অফ হেড অফ ফ্যামিলি, এই পরিবারের হেড কে, ঠিক আছে, তো এটা দেখতে হবে। এটা জেনারেলি ওই রেশন কার্ডের হেডকে এইটা ধরে করা হচ্ছিল, তো সেটা আবার দেখে নিতে হবে কীরকমভাবে চায়। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের টোটাল কতজন সদস্য, ঠিক আছে, সেটা দিতে হবে। আর জেন্ডার, এই জেন্ডারটা কার জেন্ডার, এইখানে যার নাম লেখা হয়েছে তার জেন্ডার, অর্থাৎ তিনি ছেলে হলে দিতে হবে কি মেল, আর যদি মেয়ে হন তাহলে লিখতে হবে ফিমেল, বোঝা গেল। এবার তার ডেট অফ বার্থ মানে তার জন্ম তারিখ কবে সেটা দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার দিতে হবে, রেশন কার্ডের টাইপটা কি। আচ্ছা, রেশন কার্ডের কিন্তু বিভিন্ন রকম টাইপ হয়, এটা আপনারা জানেন, রেশন কার্ডের বিভিন্ন রকম টাইপ হয়। তো রেশন কার্ডের উপরেই লেখা থাকবে রেশন কার্ডের টাইপটা কি। অনেক সময় রেশন কার্ডের টাইপ হতে পারে পিএইচএইচ, হতে পারে এসপিএইচএইচ, হতে পারে এওয়াই। এইটা রেশন কার্ডের উপরে লেখা থাকবে, এই রেশন কার্ডের যে বিভাগ সেটা দেখে আপনাদের লিখতে হবে, ঠিক আছে। তাহলে রেশন কার্ডের যে টাইপ, সেই টাইপটা এওয়াই হতে পারে, অন্তর্দয় অন্ন যোজনা হতে পারে, ঠিক আছে। বিশেষ অগ্রাধিকার পরিবার হতে পারে, সেটা হচ্ছে এসপিএইচএইচ হতে পারে, তারপরে হতে পারে পিএইচএইচ। তো এছাড়াও অন্য কিছুই থাকে, তো সেটা দিতে হবে। তো হলো ওটা রেশন কার্ডের টাইপ। তারপরে রয়েছে এপিক নাম্বার। এপিক নাম্বার হচ্ছে আপনার যে ভোটার আইডেন্টি কার্ডের যে নাম্বারটা সেটাকে বলছে হচ্ছে এপিক নাম্বার, ঠিক আছে। তো তারপরে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অর্থাৎ আপনি যে বিধানসভায় ভোট দেন, মানে যে বিধানসভায় আপনি ভোটার, সেখানকার একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা বিধানসভার একটা করে নাম্বার থাকে, সেটা দিতে হবে। পার্ট নাম্বার, অর্থাৎ আপনি কোন পার্ট, ওই বিধানসভার কোন পার্টে, সেই পার্ট নাম্বার দিতে হবে। পার্ট নাম্বার সিরিয়াল, ভোটার লিস্ট দেখে দেখতে হবে যে ওই পার্টের কোন সিরিয়ালে আপনার নামটা রয়েছে, সেই ক্রমিক সংখ্যা দিতে হবে। এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ধরুন আপনার বাড়ি হাবড়া বিধানসভায়, তাহলে হাবড়া বিধানসভার যে বিধানসভা নাম্বার সেটা লিখতে হবে। ধরুন আপনার বাড়ি বারাসাত বিধানসভায়, তাহলে বারাসাত বিধানসভার যে নাম্বারটা, বর্তমান নাম্বার, সেটা লিখতে হবে। পার্ট নাম্বার, ওই বিধানসভার মধ্যে যে পার্টে বা যে বুথ নাম্বার, সেই অংশ নাম্বারটা আপনাকে লিখতে হবে। মানে যে ব্যক্তির নাম এখানে লিখছেন তার রেসপেক্টে লিখতে হবে। যদি একাধিক ব্যক্তি হয় তাহলে একাধিক ব্যক্তির একাধিক সিরিয়াল নাম্বার কিন্তু হয়, পার্ট নাম্বার হয়তো একই হবে, এখানে কিন্তু পার্ট সিরিয়াল নাম্বার ডিফারেন্ট হবে, তাই না। তারপরে দেখুন স্বাস্থ্যসাথী ইউআরএন, স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটা লিখতে হবে যদি থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি অ্যাড্রেস লিখতে হবে, হাউস নাম্বার, রোড, লোকালিটি, এটসেট্রা। যেমনভাবে আপনাদের অ্যাড্রেস হয় সেইভাবে অ্যাড্রেসটা লিখতে হবে, ঠিক আছে। তো পঞ্চায়েতের নাম যদি এখানে হয়ে যায়, হাউস নাম্বার লিখতে হবে, রাস্তার নাম যদি কিছু থাকে সেটা লিখতে হবে, লোকালিটি মানে গ্রাম, পোস্ট, থানা ইত্যাদি লিখতে হবে, ঠিক আছে। বাকিগুলো এখানে তো হয়ে গেছে। এইবার দেখুন কি বলছে, স্পেশাল কমেন্ট হোয়েদার স্পাউস অফ অঙ্গনারি ওয়ার্কার হেল্পার ইজ আইদার পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি অর পেনশনার। যদি কেউ থাকে এইরকম, যেটা প্রথমেই বলা হয়েছিল যে অঙ্গনারি ওয়ার্কার হেল্পারদের যে স্পাউস, স্বামী, তিনি যদি সরকারি এমপ্লয়ি হন বা পেনশনার হন তাহলে কোনো স্পেশাল কমেন্ট লিখতে হবে, ঠিক আছে। যদি হন, যদি না হন তাহলে এখানে কোনো স্পেশাল কমেন্ট লেখা লাগবে না, সেক্ষেত্রে এনে হবে, মানে নট অ্যাপ্লিকেবল হবে, আর যদি হয় তাহলে লিখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিষয় যেটা সেটা হচ্ছে রেশন কার্ড কোন ক্যাটাগরি, সেইটা নিয়ে আপনাদের একটা সমস্যা হতে পারে। রেশন কার্ডের উপরেই লেখা থাকে কোন ক্যাটাগরি রেশন কার্ড, ঠিক আছে। এপিক নাম্বারটা তো এপিক নাম্বার লেখাই আছে। আচ্ছা, আর কোন কনস্টিটিউয়েন্সিতে, এটা আপনারা কিন্তু আপনাদের যে ভোটার স্লিপ ভোট দেওয়ার সময় পেয়েছিলেন, সেইটা মানে বিএলওরা বাড়িতে বাড়িতে দিয়ে গেছিল, বা বিএলওর কাছ থেকে আপনি সংগ্রহ করেছিলেন লাস্ট বিধানসভা ভোটের আগে, সেইটার মধ্যেই কিন্তু এই সব তথ্য আপনি পেয়ে যাবেন। এপিক নাম্বার পাবেন, ঠিক আছে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার আপনি পাবেন। আচ্ছা, পার্ট নাম্বার পাবেন, পার্ট সিরিয়াল নাম্বারও পেয়ে যাবেন।
তো যদি আপনাদের মনে হয় যে এগুলো খুঁজতে অসুবিধা হচ্ছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সহযোগিতার জন্য আবার একটা অন্য ভিডিও করে জানিয়ে দেব যে কি ভাবে আপনাদের কোন তথ্য দিতে হবে বা কোন রেশন কার্ডের অর্থ কী। মূল জায়গা তো এখানে আধার কার্ড নাম্বার তো দিয়েই দিতে পারবেন। রেশন কার্ডের টাইপটা কী সেটা দিতে অসুবিধা হতে পারে। আর এই এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার এগুলো তো আমি বলেই দিলাম। এই এপিক নাম্বার এগুলো আপনার এই ভোটার যে স্লিপটা বিএলও দিয়ে গেছিলেন বা বিএলওর কাছ থেকে আপনি সংগ্রহ করেছিলেন কিছুদিন আগে, ভোটের আগে, লাস্ট বিধানসভা ২৬ সালের বিধানসভা ভোটের আগে, সেখানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। স্বাস্থ্যসাথীর নাম্বারটা আপনাকে স্বাস্থ্যসাথীর কার্ড দেখে লিখতে হবে। ঠিক আছে? তো আশা করি স্বাস্থ্যসাথীর ইউআরএন নাম্বার যেটা আছে সেটা ওখান থেকে লিখতে হবে। এটা আপনার কাছে আছে। যদি না থাকে সেটা নট অ্যাপ্লিকেবল হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রকমভাবে কিন্তু এই তথ্যগুলো চাইবে অফিস থেকে, সেগুলো কিন্তু আপনাদের দিতে হবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার শামিল হওয়ার জন্যে বা এই সুবিধা পাওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়। আর যদি মনে হয় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে বা আরও কিছু জানবার দরকার হয়, কমেন্ট করে জানাবেন। আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওয়।